নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানানো হবে। পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। সকাল 10:30 পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে প্রথমে রওনা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। সকাল 11টা থেকে 11:30-এর মধ্যে বিধানসভার রাখা হবে দেহ এবং বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়া হবে। বেলা 12টা থেকে 3:15 পর্যন্ত দেহ থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। দুপুর 3:15 থেকে 3:30 পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে থাকবে দেহ। দুপুর 3:30-এ এনআরএস এর দেহদানের জন্য নিয়ে যাওয়া হবে সেই দেহ। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানানো হবে। পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। সেই দেহ এবার নিয়ে যাওয়া হবে প্রথমে বিধানসভাতে, তারপর আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই নিয়ে যাওয়া হবে এনআরএস এর উদ্দেশ্যে। তার আগে মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়া হবে। পাশাপাশি আলিমুদ্দিন স্ট্রিটের পরেই দীনেশ মজুমদার ভবনে থাকবে দেহ। দুপুর 3:30-এ এনআরএস এর উদ্দেশ্যে দেহদানের জন্য রওনা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আপনারা জানেন, বৃহস্পতিবারই বুদ্ধদেব ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ বিদায়। পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। সকাল 10:30 তাকে নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে। বিধানসভায় শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে এক মুহূর্ত দেখার জন্য মানুষের ভিড় সেখানে দেখা যাবে। এবং অন্যদিকে বিধানসভা থেকে রওনা হবেন আলিমুদ্দিন স্ট্রিটের দিকে তার দেহ এবং তারপর আলিমুদ্দিন স্ট্রিটে থাকবে তার দেহ এবং বেশ কিছুক্ষণ আলিমুদ্দিন স্ট্রিটে থাকবে। প্রায় 3 ঘন্টা আলিমুদ্দিন স্ট্রিটেই রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, অর্থাৎ বাম জামানার শেষ এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি। পিস ওয়ার্ল্ড থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে। বিধানসভায় তাকে রাখা হবে, সেখানে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনীতিবিদরা এবং তারপরেই তাকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে। দলের কর্মী সমর্থকেরা তারা এক ঝলক তাকে এক মুহূর্ত দেখবেন এবং সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন।